এদের চেয়ে ব্যারিস্টার সুমন ভালো আছে। ব্যারিস্টার সুমন অন্তত লাল কার্পেটে খালের মাঝখানে যায়নি, সে খালের মধ্যে নোংরা পানিতে নেমেই গেছে। এটার নামা অনেক স্যাক্রিফাইস, এত সহজ না। সুতরাং একজন রাজনীতিবিদের যে দায়বদ্ধতা থাকে না জনগণের কাছে, ওই দায়বদ্ধতাটা এই উপদেষ্টাদের নাই, কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি না। ওরা তো মাইক্রোফোনের সামনে জনগণ থাকে না, ওখানে কিছু সাংবাদিক ভাই থাকে, তারা শুধু রেকর্ড করতে পারে, বেশি প্রশ্ন করতে পারে না। বেশি প্রশ্ন করলে রেকর্ডিংয়ের কার্ডই কেড়ে নেবে ওখান থেকে, আর ঢুকতেই পারবে না। তো এগুলো অনেক বিষয় আছে, আপনারা আরও দেখবেন, সময় নেন, অপেক্ষা করেন তারা কি করে। আমরাও দেখতেছি তারা নিজেদেরকে সবচেয়ে জনপ্রিয় ভাবছে, পরিস্থিতি পাল্টে যাচ্ছে। ঠিক আছে, তাদের খারাপ কাজের জন্য শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে, এটা তাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটু ছোট প্রশ্ন, এই যে বললেন যে উপদেষ্টারা আবার 5 বছর ক্ষমতা আসার জন্য তারা ক্ষমতা ছাড়তেছে, জনগণের সাথে তো এরা প্রতারণা করছে, অবশ্যই এটা জনগণও বুঝে গেছে। এরা কি আবার নির্বাচনে আসলে কি জনগণ এদেরকে চাইবে? তাদেরকে অনেক মানুষ ভালোবাসে। আমাদের দেশের মানুষ একটা অংশ মানে যাকে ভালোবাসে তার খারাপ গুণগুলোতেও খারাপ। যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যখন বিএনপির লোককে মারছে তখন সে বলছে ওকে মারাই উচিত ছিল। আবার ঠিক একইভাবে মানে বিএনপির বা জামাতের বা অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়া বা আমার সংগঠনে কেউ কোনো একটা ভুল করলে তখন মনে হয় ওইটাই মনে হয় সঠিক। এটা আমাদের একটা রোগ, এটাই আর কি। আচ্ছা, সামনে ভবিষ্যতে যখন আবার নির্বাচন আসবে, আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি ক্ষমতায় আবার আসতে পারবে? জনগণ কি সেটা মেনে নেবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিনা, আওয়ামী লীগ নির্বাচন যদি করতে পারে তাহলে তাদের ওইটুকু জনপ্রিয়তা আছে যে তারা কিছু আসন তো পাবেই। এমনিতেই তো আপনার এখনো তো অনেক মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, তাই না? না না, এটা এটা ঠিক ছিল যে শেখ হাসিনার দল গণহত্যায় জড়িত, সবকিছু ঠিক আছে, কিন্তু সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম, এটা নিউজ হয়েছে, তাই না? আমিও নিউজটা দেখেছি। ওইটা নম্বরপত্রবিহীন গাড়ি ব্যবহার করছে, একই জন 3-4টে গাড়ি ব্যবহার করছে। তো এগুলো চলছে, যখন যে সুযোগ পাচ্ছে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না ভোগ করার ক্ষেত্রে, সব কিছু দিয়ে। এখন বিষয়টা তো এই রকমই হয়ে আছে। আমরা দুঃখ প্রকাশ করছি, এই সিচুয়েশন আমাদেরকে দেখতে হচ্ছে। গণ অভ্যুত্থানের পরে আমরা আমরা দেখছি এই ধরনের কাজ হচ্ছে, নিয়োগ বাণিজ্য হচ্ছে, চাঁদাবাজি করছে, জেলা প্রশাসক জেলা পরিষদে বসে বসে আছে, তারা সমন্বয়করা সেখানে চাঁদা নিচ্ছে, বিভিন্ন সমিতি নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন জনকে বসাচ্ছে, বিভিন্ন জনকে বের করে দিচ্ছে, বিভিন্ন কোম্পানিতে এমডি পরিবর্তন করতেছে। এই সব কিছুই বিনা পয়সায় না। এই যে একটা সোনালী ব্যাংক না কি ব্যাংকে এমডি পরিবর্তনের জন্য নিচে আন্দোলন করলো, মিছিল করলো, ঠিক আছে, তারপরে একটু পরে দেখি মিছিল আবার শান্ত হয়ে গেছে। তার মানে মিছিল করলো কেন? পদত্যাগ করার জন্য। মিছিল শান্ত হলো কেন? মানে সব কিছু বিনা পয়সায় এগুলো হচ্ছে, তাই তো।